আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। দেশের যুবশক্তিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সরকার দক্ষতা এবং উদ্ভাবনীমূলক পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লি থেকে সমগ্র দেশে 1000টি আইটিআই উন্নীতকরণের জন্য পিএম সেতু শুভ সূচনা করে একথা বলেন। ভারতবর্ষ জ্ঞান এবং দক্ষতা সমৃদ্ধ একটি বৌদ্ধিক দেশ। এই শক্তিই আমাদের অগ্রগতি প্রধান হাতিয়ার বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। দেশের আইটিআইগুলি একটি আত্মনির্ভর ভারতের কর্মশালা হবে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী মোদী আসামসহ দেশের সবকটি রাজ্যের জন্য নবোদয় বিদ্যালয় এবং একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ে 1012টি দক্ষতা বিকাশ কেন্দ্রের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক 2 বছর বা তার কম বয়সে শিশুদের সর্দি কাশির ঔষধ না দেওয়ার পরামর্শ দিয়েছে। মন্ত্রক জানিয়েছে যে সাধারণত 5 বছর বয়সের নিচের শিশুদের সর্দি কাশির ঔষধ না দেওয়ার পরামর্শ দেওয়া হয় এবং 5 বছর বয়সের ঊর্ধ্বের শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধানে সাবধানতা অবলম্বন করে এ ধরনের ঔষধ দেওয়া উচিত। তবে মন্ত্রক এ বিষয়ে বিস্তারিত বিশ্লেষণের পর সবগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য বিভাগের সঞ্চালকালয়ের কাছে একটি পত্র পাঠিয়ে 2 বছর বয়সের কম শিশুদের সর্দি কাশির ঔষধ না দেওয়ার পরামর্শ দিয়েছে। ওই পত্রে 2 বছর বয়সের কম শিশুদের বেশিরভাগ সর্দি কাশি সম্পর্কিত রোগ ঔষধ ছাড়াই সুস্থ হয়ে যায় এবং সেক্ষেত্রে কোনো ধরনের ঔষধের প্রয়োজন হয় না বলে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশে বেশ কয়েকটি শিশু সর্দি কাশির ঔষধ প্রয়োগে প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রক এই নির্দেশ জারি করে। আসাম সরকারের গঠন করা বিশেষ তদন্তকারী দল এসআইটি সিঙ্গাপুরের জুবিন গার্গের সঙ্গে সাগরে যাওয়া আসাম অ্যাসোসিয়েশনের 11 জন সদস্যকে আগামীকালের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে সিঙ্গাপুরের জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্ত সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গার্গের মৃত্যু তদন্ত প্রক্রিয়া কোনো ধরনের আপোষ করা হবে না বলে পুনরায় সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন। গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে সম্পন্ন হওয়া জুবিন গার্গের দ্বিতীয় মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন গতকাল আদালতে পেশ করা সহ জুবিন গার্গের পত্নী গরিমা গার্গের হাতেও তুলে দেওয়া হয়েছে। স্বচ্ছ, অবাধ এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই প্রতিবেদন আদালত এবং পুলিশের কাছে থাকা উচিত বলে শ্রীমতী গার্গ সাংবাদিকদের জানিয়েছেন। রাজ্য সরকারের মিশন শক্তি প্রকল্পের অধীনে কাছাড় জেলার বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিলকুড়িতে কর্মরত মহিলাদের জন্য একটি হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল 8 কোটি 4 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে এই হোস্টেলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিলান্যাস অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, জেলা সমাজ কল্যাণ আধিকারিক দীপা দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী রায় তার ভাষণে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকার বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সম উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে সরকার গৃহীত উন্নয়নমূলক নীতির অধীনে রাজ্যের প্রতিটি স্থানের জন্য উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানান। এই হোস্টেলটি নির্মাণ হলে বিভিন্ন বিভাগের মহিলা কর্মীরা উপকৃত হবেন বলে উল্লেখ করে মন্ত্রী শ্রী রায় হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থাও সুদৃঢ় থাকবে বলে জানান। মন্ত্রী শ্রী রায় আরও বলেন, আমাৰ এই শিলকুৰি দুৰ্গাকোনা এলেকাত আমাৰ অসম চৰকাৰৰ সমাজ কল্যাণ বিভাগৰ অন্তৰ্গত ৱাৰ্কিং ওমেন হোষ্টেলৰ শিলান্যাস অনুষ্ঠানত আমি ইয়াতে উপস্থিত থাকিলোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এই ৱাৰ্কিং ওমেন হোষ্টেলৰ কাৰণে 8 কোটি 40 লক্ষ টাকা মঞ্জুৰ কৰিছে আৰু যাতে এই জিলাত কাম কৰা মহিলা আমাৰ আই মাতৃসকল যাতে ইয়াতে থাকিব পাৰে, তেওঁলোকে ইয়াতে থাকি তেওঁলোকৰ যে চাকৰি বা তেওঁলোকৰ যে কাম এই কামবিলাক যাতে কৰিব পাৰে। অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ এনেকুৱা এজন ভাল আঁচনিৰ কাৰণে মই তেখেতক ধন্যবাদ জনাওঁ। আৰু এই অঞ্চলত আমাৰ জিলা আয়ুক্ত গৰাকী ইয়াতে মাটি আবণ্টন কৰিছে, মই চৰকাৰকো ধন্যবাদ জনাওঁ যাতে জিলা প্ৰশাসনে ইয়াতে মাটি দিয়াৰ কাৰণে এই এলেকাও উন্নয়নৰ দিকে আগবাঢ়ি যায়। বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারি আজ কোকরাঝাড়ের বিটিসি সচিবালয় খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিটিআরের নতুন মুখ্য কার্যবাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। ইতিমধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মুখ্য সচিব ডক্টর রবি কোটা বিটিসি কার্যবাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। আজ সকাল 11টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, বিটিসির সর্বাঙ্গীন উন্নয়নের স্বার্থে বিপিএফ এনডিএর অংশীদারি দল হবে বলে
শ্রী মহিলারি মত প্রকাশ করেছেন। তবে এর আগে ইউপিপিএল এর সঙ্গে এনডিএকে সম্পর্ক ছিন্ন করতে হবে বলে তিনি শর্ত আরোপ করেন। এই শর্তে রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। শ্রী মহিলারির শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আজ 10 জন কার্যবাহী সদস্য অন্তর্ভুক্ত হবেন। পরিষদ গঠনের পর ভূমিহীন বৈধ নাগরিকদের জমির পাট্টা প্রদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করবেন বলে শ্রী মহিলারি উল্লেখ করেছেন। হাইলাকান্দি জেলার বাঁহাতি ব্যাটসম্যান বরুণজ্যোতি মালাকার অনূর্ধ্ব 19 আসাম দলে স্থান লাভ করেছেন। গত 1 অক্টোবর আসাম ক্রিকেট সংস্থার ঘোষণা করা 15 জনের রাজ্য দলে বরুণজ্যোতি মালাকারের নাম অন্তর্ভুক্ত রয়েছে। রাঁচিতে আগামী 9 অক্টোবর থেকে অনুষ্ঠেয় ভিনু মানকার ট্রফির প্রথম ম্যাচের জন্য এই দল ঘোষণা করা হয়। ব্লাড মাউথ ক্রিকেট একাডেমির ছাত্র বরুণজ্যোতি মালাকার রাজ্য দলে স্থান পাওয়ায় হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।